আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে আছি, অনেক মানুষ এমন আছে যাদের রাতে ঘুম হয় না, ছটফট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এরকম কয়েকবার হয়েছে। আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এমন কোন স্তর নাই, এমন কোন বিষয় নাই যে বলে যাননি। আল্লাহ রাসূল আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘুম আসতো না, ছটফট করতেন। এরকম কখনো হতো না, হঠাৎ কয়েকবার হয়েছে। যখন হতো, তিনি তখন এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আবারও পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, তিনি এক। আল্লাহ মহা প্রতাপশালী, আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর প্রতিপালিক মহা পরাক্রমশালী আল্লাহ, তিনি ক্ষমাশীল। এটা পাঠ করতেন। এটা পাঠ করলে আল্লাহ পাক সেই অস্থিরতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক তার জন্য অনেক বড় উহুদ পাহাড়ের সমান একটা নেকি তার আমলনামা জমা করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুম না আসলে ছটফট করলে কেউ এই দোয়াটি পাঠ করতেন। উম্মতকে দোয়াটি পাঠ করার ব্যাপারে এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। না হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি বর্ণিত হতো না। তাই যদি কারো ঘুম না আসে, অস্থিরতা, ছটফট ছটফট যদি কেউ করে, তখন এই আয়াতটি আমরা পাঠ করব, এই দোয়াটি পাঠ করব। যদিও কোরআনে কারিমের আয়াত, এই দোয়া হিসেবে আমরা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। তাহলে তার ছটফটানি বন্ধ হবে, তার ঘুম চলে আসবে। আমিন।